আপনি যদি একজন এসএলএসটি পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের গ্রাউন্ড রিপোর্ট যে আপডেটটা পেয়েছি সেটি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব ভিডিওর মাধ্যমে। রাত পার হলেই শুরু হতে চলেছে ডাব্লিউবি এসএলএসটি পরীক্ষা। 2 দিন ব্যাপী এই পরীক্ষা চলবে 7 তারিখ এবং 14 তারিখ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা হবে তাদের কিন্তু 14 তারিখ এবং নবম এবং দশম যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে 7 তারিখ। রাত পার হলেই কিন্তু শুরু হতে চলেছে এই দীর্ঘ প্রতীক্ষিত পরীক্ষা। কি কি ডকুমেন্ট আপনি পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন, সেই সঙ্গে সঙ্গে কি কি নিয়ম আপনাকে পরীক্ষার ভিতরে মানতে হবে, কিভাবে আপনি যাবেন, কখন পৌঁছাতে হবে, কোন সময়ের মধ্যে, সব কিছু আপনাদেরকে এইমাত্র পাওয়া আপডেট তুলে ধরব। গ্রাউন্ডে যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আপনাদের রোল নাম্বার থেকে শুরু করে বিভিন্ন কাজ থেকে শুরু করে তারপরে আপনাদের বাথরুম থেকে শুরু করে প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দেব। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সেন্টারে কিন্তু সিসি ক্যামেরার যে কাজ, ভিতর থেকে বাইরের বিভিন্ন ফুটেজ যেখানে আপনাদের গ্রাউন্ড অর্থাৎ লাইন যেখানে আপনাদের বাঁধা হবে সেই জায়গা থেকে ভিতর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা আপনারা দেখতে পাবেন। সিসিটিভি ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা থাকবেন। তো সব কিছু আপডেট আপনাদেরকে দেব। সিসিটিভি ক্যামেরারও কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে আপডেটের মাধ্যমে পুরোপুরি তথ্য শেয়ার করব। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, যতটা আমরা আপডেট পেয়েছি এইমাত্র ততটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। আপনাদেরকে আগে আমরা জানিয়ে দেব যাতে আপনারা আপনাদের ঘর থেকে হয়তো সেই ব্যবস্থা নিয়ে আপনারা বাইরে বার হতে পারেন। অর্থাৎ অনেকে রয়েছে আজকেই কিন্তু পরীক্ষা সেন্টারের আশেপাশে পৌঁছে গিয়েছে, এরকমও কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। যাদের দূরে সেন্টার পড়েছিল তারা কিন্তু একদিন আগেই কিন্তু পৌঁছে গিয়েছে। আর আপনার যদি নিকটবর্তী সেন্টার হয়ে থাকে তাহলে আপনার 7 তারিখ 12টার মধ্যে পৌঁছালেই হয়ে যাবে। তবে কোন সময়ের মধ্যে আপনি পৌঁছালে সব থেকে ভালো হবে, কোন সময় আপনাদের গেট খুলে দেবে, কোন সময় গেট ক্লোজ হয়ে যাবে আপনাদেরকে বলে দেব। দেখুন কি কি ডকুমেন্ট প্রথমে তো নিয়ে যেতে হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ আপনি যদি সেই ডকুমেন্ট না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা সেন্টারে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না, আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। সেহেতু আপনি অবশ্যই সেই ডকুমেন্ট এবং সেই নথিপত্র, সেই সঙ্গে সঙ্গে যে আপনাদেরকে আইডি নিয়ে যেতে বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদেরকে বহন করতে হবে আপনাদেরকে বলে দেব। তো দেখুন প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি আমি সরাসরি আপনাদেরকে অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে সঙ্গে নোটিশটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে 7 তারিখ এবং 14 তারিখ 2 দিন ব্যাপী কিন্তু এই পরীক্ষা চলবে। আপনারা আশা করছি সকলে অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন হাতে। এরকম কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা হাতে পাবেন। এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এখানে কিন্তু আপনি আপনার নাম দেখতে পেয়ে যাবেন, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, আপনার নেম, ক্যান্ডিডেট আইডি দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন আইডি, সাবজেক্ট এবং সাবজেক্ট কোড কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে এক্সাম ডেটও কিন্তু লক্ষ্য করতে পারবেন, এক্সামিনেশন টাইমও কিন্তু লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ভাইটির এক্সাম কিন্তু 12টা থেকে 1:30টার মধ্যে হবে এবং 2টো পর্যন্ত কিন্তু আপনি ভিতরেই প্রবেশ করে থাকবেন। সেই সঙ্গে সঙ্গে সেই সঙ্গে সঙ্গে ভেনু কোড দেখতে পাচ্ছেন। এই ভাইটির পরীক্ষা পড়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে। সেই সঙ্গে সঙ্গে অ্যাড্রেসও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাংক রোড, রামপুরহাট বীরভূম 731224 তার পিনকোড। এখানে কিন্তু আপনারা সেক্রেটারির সই দেখতে পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে এখানে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এই যে অ্যাডমিট কার্ড আপনি দেখতে পাচ্ছেন, অনেকে আমাকে কমেন্ট করছে কি দাদা অ্যাডমিট কার্ড জেরক্স নিয়ে যাব না অরিজিনাল নিয়ে যাব, না আমি কালার প্রিন্ট আউট করবো, না আমি কেমন প্রিন্ট আউট করবো। তো আপনি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেটি 1 কপি রঙিন প্রিন্ট আউট করে নেবেন, তাহলেই কিন্তু হবে। এক্ষেত্রে আপনি রঙিনও করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন, কালার প্লাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এখানে নির্দিষ্ট করে কোনো প্রকারভাবে বলা হয়নি যে আপনি কেমন কালারের আপনি অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। তবে আপনি যেহেতু ফটো আইডি প্রুফ আপনাদের ভেরিফিকেশান হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাদের বায়োমেট্রিক হবে, সেই সুবিধার্থে আমি বলবো আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি 1 কপি আপনি প্রিন্ট আউট করবেন, রঙিন প্রিন্ট আউট করবেন। আপনাকে কোনো প্রকার অ্যাডমিট কার্ড জেরক্স নিয়ে যেতে হবে না। অনেকে বলছে কি 2 কপি জেরক্স নিয়ে যেতে হবে, কোনো প্রকার জেরক্স কিন্তু নিয়ে যেতে আপনাদেরকে হবে না।
এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু, আপনাকে 11টা থেকে আপনাদের গেটটা ওপেন করে দেওয়া হবে। গেট ক্লোজিং টাইম দেখতে পাচ্ছেন 11:45। সেই সঙ্গে সঙ্গে আপনি অ্যালাউ হতে পারবেন, রুমে এন্ট্রি নিতে পারবেন আপ টু 12টা, অর্থাৎ 12টা পর্যন্ত কিন্তু আপনি রুমে প্রবেশ করতে পারবেন। আর 12টা থেকে কিন্তু ডেটটা আপনাদের পরীক্ষা চলবে। তো সেই হিসাবে আপনাকে বলবো অবশ্যই আপনি 11টার আগে পৌঁছে যাবার চেষ্টা করবেন এবং ভিতরে প্রবেশ করবেন, এন্ট্রি নেবেন, আপনার বায়োমেট্রিক হবে, সব কিছু কমপ্লিট হবে এই 45 মিনিটের মধ্যে। তো আপনি অবশ্যই আগে যাবার চেষ্টা করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেন নিয়ে যেতে হবে। আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে যেতে পারেন। আপনি ব্ল্যাকটা অবশ্যই নিয়ে নেবেন, কারণ ওয়েমার ফিলের জন্য ব্ল্যাকটা সবথেকে ভালো ভূমিকা পালন করে, সেহেতু আপনি ব্ল্যাক বল পেনটাই নিয়ে যাবেন। সঙ্গে আপনি ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ ইস্যু বাই দ্য গভর্নমেন্ট, মাস্ট বি অরিজিনাল, ভ্যালিড অ্যান্ড নন এক্সপায়ার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, সেই সঙ্গে সঙ্গে পাসপোর্ট, আধার কার্ড, অর্থাৎ যে কোনো আপনাকে কিন্তু একটা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। সেটা প্যান কার্ড হোক না কেন, আধার কার্ড হোক না কেন, ড্রাইভিং লাইসেন্স হোক না কেন, ভোটার কার্ড হোক না কেন, অর্থাৎ ফটোযুক্ত আপনাদেরকে আইডি নিয়ে যেতে হবে। তো আপনি অবশ্যই, আমরা যেহেতু সচরাচর আমরা আধার কার্ডটাই ব্যবহার করে থাকি, সেহেতু অবশ্যই আপনি আধার কার্ডটাই নিয়ে নেবেন। সঙ্গে আপনি 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবেন। পাসপোর্ট সাইজ ফটো এখানে বলেনি, তবু আপনি নিয়ে নেবেন। আর আপনি কিন্তু সিসিটিভি ক্যামেরার আয়ত্ত থাকবেন। তার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি কিন্তু যে আপনি ভ্যালিড আইডি প্রুফটা নিয়ে যাবেন সেটি কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন, একদম অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। কোনো প্রকার জেরক্স কপি কিন্তু চলবে না, অবশ্যই অরিজিনাল নিয়ে যাবেন। সেটা প্যান কার্ড হোক না কেন, আধার কার্ড বা ভোটার কার্ড যেটা হোক না কেন, যেটাতে আপনার সঠিক ডাটা রয়েছে সেটাই নিয়ে যাবেন, তবে সেটা যেন অরিজিনাল হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ জিনিসপত্র বলে দিচ্ছি, পরীক্ষার হলে আপনি কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক ঘড়ি বা কোনো প্রকার ডিজিটাল ঘড়ি, লক টেবিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, কোনো প্রকার হেডফোন ডিভাইস, ব্লুটুথ, এগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। তাছাড়াও মোবাইলও কিন্তু ব্যান্ড রয়েছে, কোনো প্রকার ইলেকট্রিক সামগ্রী আপনি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবেন না। তবে অনেকে বলবে কি দাদা আমি তো মোবাইল নিয়ে যাব, তাহলে আমি কোথায় রাখবো? তো দেখুন, আপনি মোবাইল নিয়ে যাবেন, সেটা কিন্তু আপনি আরও অন্যান্য সরঞ্জাম আপনি নিয়ে যেতে পারেন। আপনি খাবার থেকে শুরু করে আরও অন্যান্য আপনি আইটেম নিয়ে যেতে পারেন, তবে সেগুলো কিন্তু আপনাকে ব্যাগে ভরে বাইরে রাখতে হবে, ভিতরে কিন্তু আপনি প্রবেশ করাতে পারবেন না। তো এটি ছিল আপডেট। আর গ্রাউন্ডের আপডেট আপনাদের কিন্তু কড়াকড়ি হবে। আপনি যদি ডকুমেন্ট না নিয়ে যান বা অ্যাডমিট কার্ড না নিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রচুর পরিমাণে কিন্তু এবছর কড়াকড়ি রয়েছে। আর কিন্তু হার্ডলি চেক আপ কিন্তু হবে, কোনো প্রকার আপনি ডুপ্লিকেট বা ডুপ্লিসিটি তো দূরে থাক, এবছর কিন্তু প্রচুর পরিমাণে হার্ডলিভাবে আপনাদের এক্সামিনেশান হতে চলেছে। সিসিটিভি ক্যামেরার সঙ্গে সঙ্গে বিভিন্ন আপনাদের ইনভিজিলেটর থেকে শুরু করে আরও অন্যান্য যে তথ্য নিদর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং তার আয়ত্তেই কিন্তু আপনি থাকবেন। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনি ভালোভাবে পরীক্ষা দিন এবং আপনি আপনার স্বপ্নটাকে পূর্ণ করুন। বেস্ট অফ লাক।